নরসিংদী বাজারের পাটপট্টির মাথার সাথে এখানে ছোট্ট একটা খাবার দোকান। টুডে আই কেম হিয়ার টু রিভিউ ওয়ান স্মল শপ হিয়ার। একটা খাবারের দোকান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি বেছেন আপনি এনে খাবারের? খাবার শেরপুলি মাছ, এটা সরপুটি, নলা মাছ, এটা থাইল্যান্ডেরটা না দেশিটা? বা এটা চাষ করে। এটু কত করে পিস বেছেন? 50 টাকা। এটা হইলো, এটা 40 টাকা। এটা কি মাছ? নলা মাছ। নলা মাছ কি? রুই মাছের নলা? নলা, ছোট নলা। এটা হচ্ছে গিয়া ফার্মের মুরগি ফিস। ফার্মের মুরগি। এটা কত করে বেছেন? 40 টাকা। এটা দেখতে সুন্দরী দেখা যায়। এটা এটা 80 টাকা। হাঁসের মাংস, ডাক্তারি, আরে নাইস লুকিং। আর এটা হলো আমাদের ফাইনাল ইয়াটা কাপড় দাউড় আছে, বাসের করতে কাপড় দাউড়া। এই দেন ওনাদের সাদা রাইস, অনেক সুন্দর। ভাই আপনার নাম কি এই দোকানের? বিসমিল্লাহ হোটেল। অনেক দিনে পুরানো এইটা? কত বছর ধরে আপনারা বেছেন? 2 বছর। ও নতুন। তাই বিসমিল্লাহ হোটেলের মালিক, ওনার দাঁড়িয়ে আছে সুন্নতি পোশাক। যাক, ওনার দোকানে আজকে খাইয়ে দেখি কীরকম। নরসিংদী বাজারের পাটপুটির মাথায় সে আমার একটা সাদা রাইস দিবেন, বুঝছেন? আর একটা সরপুরি মাছ দেন, দেখি কীরকম হয়। সরপুরি মাছ, সাদা রাইস দেখি। আজকে তো মোটামুটি অনেক মানুষ এই দোকানে আছে। সাধারণ মানুষের, নরসিংদী বাজারের সাধারণ মানুষরা এইখানে খায় বেশি, যারা কাজ টাজ করে বাজারে। এটা কম পয়সায় খাবার, এই কারণে সাধারণ আয়ের মানুষ এই দোকানে খায়। তোমার বাড়ি কোন জায়গায়? এই যে আপনার বলতে হবে বাড়ি কোন জায়গায়? তুমি কি বাজারে কাজ করো? ওইখানে এসে খাও? তোমারও ব্যাপারী মারা বাড়ি? আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহ হোটেলের ভাই, আপনার নাম কি? মোশারফ ভাইয়ের দোকানের সাদা রাইস। এটা কি চাউল দিয়ে ভাত ফাত করছেন? এটা ভাই কাটালি। আরে বাবারে, কাটালি দিয়েছেন? এটা কত করে কেজি? 60 টাকা না 80 টাকা? এটা 75 টাকা। ভালো চাউলের, চালটা অনেক ভালো। কাটারি আমিও খাইছি আগে। এই দেখেন আবার সুন্দর একটা লেবু। আচ্ছা দেখি। আবার দেখেন একটা কাঁচামরিচও দিছে মোশারফ ভাইয়ের দোকানে। আমাদের দেশি খাবার সরপুটি মাছ, যদিও এটা আমাদের দেশি সরপুটি না, থাইল্যান্ডের সরপুটি, বাংলাদেশের চাষ। এই সমস্ত দোকানে অনেক সাধারণ মানুষ আছে, আমিও একজন সাধারণ মানুষ, এই কারণে আজকে দোকানে আইছি। দেখি, দেখেন কি সুন্দর সরপুটিটা। আরে বাবা রে বাবা, কত বড় সরপুটি এটা, দেখছেন? অনেক বড় সরপুটি। দেখি কীরকম টেস্ট। সুন্দর করে বাজে, এটা বাজ্যা ঘরে বুনা করছেন না? দোকানদার ছুটি হইলো, এটা মুরব্বীরা চালায়, মনে হয় ভালোই হইল। এই যে দেখেন কত বড় সরপুটিটা। আমি সুইচ থেকে খাইছি। আরে আমার দেশি মানুষ ভাই, আপনি সুইচ গেটতে আইছেন? সুইচ থেকে অনেক সময় আমি বেলিনে কোনা তৈরি করি তো। দেখি বুনা কইছে যে লেবুটা দিতেছি। এই যে লইলাম কাটাওয়ালা মাছ, জানি এরপরে দেখি পাকটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। না পাক সেরকম পাক করে। আরে বাবা রে বাবা, মজা। ও পাক সেরকম পাক করে। মোশারফ ভাইয়ের বুনা আসলে মজা। এরকম বুনা সাধারণত বাজারে ছোটোখাটো দোকানে হয় না। যদিও দোকানটা ছোটো, অনেক ছোটো, সাধারণ মানুষ খায়। একজন বললো সুইচ গেট থেকে এসে, কিন্তু ওনার পাকটা আসলে ভালো। বিসমিল্লাহ। মজা। মাছটা খুব কড়া করে বাজি করছে। আমি মনে করি না এত টেস্টি তো ওনার মাছ গুনাটা, আসলে টেস্টি। কত বড় দেখেন কুড়ি গুণা। আমি মনে করছিলাম মাছ অনেক কাটা হবে, আসলে কাটাটা কম।
কাটাটা অনেক কম। এই ধরনের একটা সরপুটি মাছ দিয়া একজন মানুষ পেট বইরা খাইতে পারবে। স্বল্প আয়ের মানুষের জন্য একটা ভালো একটা হোটেলের দোকান এই বিসমিল্লা হোটেল। বিসমিল্লা। আসলে মজা। আমি এটা অভিনয় করে করতেছি না, তারটা আসলে ভালো হয়েছে। বুনাটা ওই মাছগুলির মধ্যে কাটা কম লাগলো, আমি বুঝলাম না। থাই ফুটির মধ্যে কাটা আরও বেশি যায়, কিন্তু এই মাছের মধ্যে কাটা অনেক কম লাগলো। বুঝলাম। আর জলদি না, জলদি না। রাইসটা প্লেটটা একদম ভরা। ও 80 টাকাতে হাঁসের মাংস। অন্য দোকানে হাঁসের মাংস 140 টাকা, বাচ্চুর দোকানে 200-র উপরে। আলমগীরের দোকানে এরকমই। ওনার দোকানে ছোটো দোকান, মনে হয় না পরিমাণটা বেশি হবে, কিন্তু আগে আমি রান্নাটা কীরকম পাকটা দেখার জন্য আজকে এইখানে। ও দেখেন, দেখেন কি সুন্দর হাঁসের মাংসটা দিছে উনি। ও 80 টাকার প্লেটে দেখেন একটা রান আছে, একটা গলার হাড্ডি আছে, আবার একটা ফাঁকনা আছে। খুবই সুন্দর লাগলো, খুবই সুন্দর। এখন দেখি খাবারটা কীরকম। হাঁসের মাংস দিয়া বিসমিল্লা হোটেল। যাই খাইতেছি। এই যে একটু হাঁসের মাংস নিলাম। আরে ভাই, বাচ্চুর হোটেলের তো কম না হাঁসের মাংস, এখানে আলমগীর হোটেলের তো কম না। এইখানে হলো ঘরের রান্না। ভাই এটা আপনি কী দিয়ে ভাগ করছেন, মানে কেমনে আপনারা কি বাড়ির বাসার ভাগ? এটা কি আপনি মরিচ কি বাইকটা দেন? আমরা নিজেরা ভাঙ্গাইয়া মরিচ পাইনা নিজেরা ভাঙ্গাইয়া ওদের মরিচ ভাঙ্গাইয়া ভরা রান্না করি। ও বাসায় ভাগ করে উনি হাঁসের মাংস খুব সুন্দর করে ওনার মেয়ে ভাগ করে, এই মালিকের মেয়ে। বিসমিল্লাহ। এই যে দেখেন, আরে বাইরে বাইরে পুরো বাড়ির না, সম্পূর্ণ বাড়িতে ভাগ করলে যেরকম এইরকম। আপনি কষ্ট করে আলমগীর হোটেলে গিয়ে 250 টাকা হাঁসের মাংস খাইবেন, এখানে 80 টাকা তো অল্প হইলো। এদের পাকটা অনেক ভালো। বেশি জাল না, লবণও বেশি না। প্লেটটাকে খালি করে এলাম, খাইয়া দেন, দুধটা খাই লেগেছে। এত মজার হাঁসের মাংস নরসিং দিয়ে খাইলাম ভাই নর্মাল হোটেলে, কিন্তু খাওয়া খাইলাম ফার্স্ট ক্লাস। একটা মধ্যবিত্ত আয়ের মানুষের দোকানে খাইলাম, কিন্তু দেখেন একটা বাতও নেই আমার প্লেট, সব খাই লেছি। তরকারি ঝোলটা এত টেস্ট হয়েছে, বা হাঁসের মাংসটা খুবই টেস্ট। আমার মতো নরসিং